নুরুদ্দিনের স্বপ্নে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরুদ্দিন জঙ্গিকে সেই দুই ব্যক্তির ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। আর এতে লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরুদ্দিনকে বলেছিলেন, হে নুরুদ্দিন, আমাকে ওই দুই দুষ্কৃতীর হাত থেকে রক্ষা করো। এটি দেখে নুরুদ্দিন খুবই বিস্মিত হয়ে গেলেন এবং হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন। কিন্তু তার মনে হলো এটি হয়তো কেবল একটি স্বপ্ন। তাই তিনি বিষয়টি উপেক্ষা করে আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু ঘুমাতেই সেই একই রাতে নুরুদ্দিন আবার একই স্বপ্ন দেখলেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই দুই ব্যক্তির চেহারাও দেখিয়ে দিলেন। এবারও নুরুদ্দিন সেই স্বপ্নকে উপেক্ষা করে আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু তৃতীয়বারও যখন নুরুদ্দিন একই স্বপ্ন আবারও দেখলেন, তখন তিনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই অনেক দূরে মদিনায় কোনো না কোনো গুরুতর ঘটনা ঘটেছে। নুরুদ্দিন সঙ্গে সঙ্গে জেগে উঠলেন, তার প্রহরীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন এবং দ্রুত মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনায় পৌঁছেই নুরুদ্দিন শহরের সব গণ্যমান্য ব্যক্তিকে একত্র করলেন। এরপর তিনি ঘোষণা করলেন, আজ আমার পক্ষ থেকে মদিনার সব মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়েছে, সবাইকে অবশ্যই উপস্থিত হতে হবে। তিনি নির্দেশ দিলেন যেন মদিনার প্রত্যেক মানুষকে এই দাওয়াতে আমন্ত্রণ জানানো হয়। এরপর বিশাল একটি দস্তরখানা বিছানো হলো এবং একে একে সবাই খাবার খেতে আসতে লাগলো। সব মানুষ একত্রিত হওয়ার পর নুরুদ্দিন সবাইকে উপহার দিতে শুরু করলেন। একই সঙ্গে তিনি প্রত্যেকের মুখ গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। অনেক খোঁজার পরেও তিনি সেই দুই ব্যক্তিকে দেখতে পেলেন না, যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন। অবশেষে যখন সবাই চলে গেল, তখন নুরুদ্দিন জিজ্ঞেস করলেন, মদিনার সবাই কি এই দাওয়াতে এসেছিল? লোকেরা উত্তর দিল, জি, সবাই এসেছিল, শুধু দুইজন আসেনি, কারণ তারা সবসময় ইবাদতে ব্যস্ত থাকে। একথা শোনার সঙ্গে সঙ্গেই নুরুদ্দিন তাদের ডেকে আনতে পাঠালেন। আর তাদের দেখা মাত্রই তিনি বিস্মিত হয়ে গেলেন, কারণ এরা সেই ব্যক্তি যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন। নুরুদ্দিন সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গেলেন এবং পুরো বাড়ি তল্লাশি শুরু করলেন। অবশেষে মেঝের উপর বিছানো একটি কার্পেট সরাতেই নিচে একটি গোপন সুড়ঙ্গের সন্ধান মিলল। নুরুদ্দিন সেই সুড়ঙ্গে নেমে দেখলেন সুড়ঙ্গটি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এরপর তিনি সেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মদিনায় মানুষের সামনে নিয়ে এলেন। তাদের ষড়যন্ত্র প্রকাশ করে কঠোর শাস্তি দেওয়া হলো, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য পরিকল্পনা করার সাহস না পায়। এভাবে ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সুলতান নুরুদ্দিন জঙ্গি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারককে রক্ষা করেছিলেন। বাহ, কি স্টোরি! কিন্তু এই স্টোরিতে একটি টুইস্ট আছে, আর সেটা হলো গল্পটা পুরাই ফেক। না দুজন টানেল খুঁড়েছিল, না নুরুদ্দিন কোনো স্বপ্ন দেখেছিল। এখন আপনি বলবেন, তাহলে এই মিথ্যা গল্প আমাদের কেন শোনালেন? এই জন্য যে আমরা ছোট থাকতে অনেক গল্প শুনেছি দাদা দাদি ও প্রতিবেশীর কাছ থেকে, এমনকি ইন্টারনেট থেকে। সব গল্প কি সত্যি হয়েছে? আর এখন তো এআই এর যুগ, তাই এই ভিডিও যারা যারা দেখছেন তারা কোনো গল্প বিশ্বাস করার আগে অবশ্যই রিসার্চ করবেন। বলতে পারেন আপনি না বললেন অমুক বইতে লেখা আছে। আমি যে বইয়ের কথা বলেছিলাম সেটা নুরুদ্দিন মারা যাওয়ার 300 বছর আগে লেখা হয়েছে। আর এই বই যে লিখেছে সে নিজেই উল্লেখ করেছে, আমি কারোর থেকে শুনেছি। কিন্তু কথা হচ্ছে, কোথা থেকে শুনেছে, কার থেকে শুনেছে, সেটার উল্লেখ কিন্তু এই বইতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কারো স্বপ্নে আসতে পারে না? হ্যাঁ, আসতে পারে, কিন্তু নিজের সাহায্যের জন্য না, অন্য কারো সাহায্যের জন্য আসতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরুদ্দিন কিংবা আপনার আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, কারণ কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত একমাত্র আমি নিজেই করব।